আজ থেকে শুরু হয়েছে টি-20 বিশ্বকাপের দশম আসরের, অথচ সেই মহাযজ্ঞে নেই বাংলাদেশের নাম, নেই সাকিব আল হাসানও। ভূ রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশ এবারের বিশ্বকাপের বাইরে, তবু অদ্ভুতভাবে এই বিশ্বকাপেও আলোচনার কেন্দ্রবিন্দুতে সাকিব আল হাসানই। মাঠে না থাকলেও তিনি যেন সবার ওপরে, পরিসংখ্যানের শেখরে দাঁড়িয়ে। টি-20 বিশ্বকাপের ইতিহাসে উইকেট শিকারের পাতায় চোখ রাখলেই বিষয়টি স্পষ্ট হয়। 2007 থেকে 2024 পর্যন্ত অনুষ্ঠিত সব আসরের হিসাব মিলিয়ে দেখা যায় সর্বোচ্চ উইকেট শিকারীর নামটি একদম উপরে সাকিব আল হাসান। 43 ম্যাচে 41 ইনিংসে বোলিং করে 6.83 ইকোনমি রেটে তিনি তুলে নিয়েছেন 50টি উইকেট। ব্যাট হাতে আন্তর্জাতিক টি-20তে হাফ সেঞ্চুরির পাশাপাশি বল হাতেও বিশ্বকাপের মঞ্চে এই হাফ সেঞ্চুরি সাকিবকে এনে দিয়েছে এক অনন্য উচ্চতা। এই তালিকায় সাকিবের ঠিক পরেই আছেন পাকিস্তানের কিংবদন্তি অলরাউন্ডার শাহিদ আফ্রিদি। 34 ইনিংসে 39টি উইকেট নিয়ে তিনি আছেন দ্বিতীয় নম্বরে। তারপরেই লাসিথ মালিঙ্গা, যিনি 38 উইকেট নিয়ে টি-20 বিশ্বকাপ ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর পেসার হিসেবে জায়গা করে নিয়েছেন। মালিঙ্গার পর তালিকায় শ্রীলঙ্কার আরেক কিংবদন্তি রঙ্গনা হেরাত, যার সংগ্রহ 37 উইকেট। একই সংখ্যক উইকেট নিয়ে তার পাশেই আছেন আফগানিস্তানের বর্তমান অধিনায়ক রশিদ খান। এরপর 36 উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার লেগ স্পিনার অ্যাডাম জাম্পা। প্রশ্ন জাগে, সাকিব আল হাসানকে ছাড়িয়ে কে হবেন টি-20 বিশ্বকাপের ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারী? তালিকায় চোখ রাখলেই বোঝা যায় আফ্রিদি, মালিঙ্গা কিংবা হেরাত, এদের পক্ষে আর সম্ভব নয় সাকিবকে টপকানো। আন্তর্জাতিক ক্রিকেটে তারা এখন স্মৃতি এবং ইতিহাসের অংশ। বাস্তবিক সুযোগ আছে কেবল দুইজনের সামনে, রশিদ খান এবং অ্যাডাম জাম্পা। রশিদ খানের সামনে সমীকরণটা পরিষ্কার, সাকিবের পাশে এসে দাঁড়াতে হলে তাকে নিতে হবে 13টি উইকেট, আর সাকিবকে ছাড়িয়ে এককভাবে শীর্ষে যেতে চাইলে দরকার 14 উইকেট। জাম্পার ক্ষেত্রেও চিত্রটা প্রায় একই, তবে তার জন্য প্রয়োজন হবে রশিদের চেয়ে একটি করে বেশি উইকেট, 14 উইকেট কিংবা 15। সংখ্যার হিসাব কঠিন হলেও অসম্ভব নয়, বিশেষ করে টি-20-র মতো ফরম্যাটে, যেখানে এক স্পেলেই ম্যাচের মোড় ঘুরে যেতে পারে। এই তালিকা আরেকটি বিষয় স্পষ্ট করে দেয়, টি-20 বিশ্বকাপ মানেই স্পিনারদের জয় জয়কার। এতগুলো স্পিনারের ভিড়ে একমাত্র পেসার হিসেবে জায়গা করে নিয়েছেন লাসিথ মালিঙ্গা, বাকি সবাই স্পিন জাদুর কারিগর। রোববার নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে আফগানিস্তানের বিশ্বকাপ অভিযান, আর অস্ট্রেলিয়া নামবে 11 ফেব্রুয়ারি আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে। রশিদ ও জাম্পা দুজনই নিজ নিজ দলের একাদশে নিয়মিত মুখ, ফলে পুরো টুর্নামেন্ট জুড়ে তাদের হাতে থাকবে ইতিহাস বদলে দেওয়ার সুযোগ। গ্রুপ পর্বে প্রতিটি দল খেলবে 4টি করে ম্যাচ, সেখান থেকে সুপার 8-এ উঠতে পারলে যোগ হবে আরও 3টি ম্যাচ, মোট 60টি ম্যাচ। এই সুযোগ কি যথেষ্ট হবে সাকিব আল হাসানকে টপকে যাওয়ার জন্য? উত্তরটা এখনই দেওয়া সম্ভব নয়, সময়ই বলে দেবে কে লিখবেন নতুন ইতিহাস আর কে থেমে যাবেন ঠিক সাকিবের ছায়ায়। এখন অপেক্ষা কেবলই সময়ের। আলো আসি তালুকদার, অন ফিল্ড।